মেসি ছাড়াও কি হতে পারে যখন লুইস সুয়ারেজ পুরো ইন্টার মিয়ামির আক্রমণ চালায়? আজকের ম্যাচে হিউস্টন ডাইনামোকে 4-1 গোলে হারিয়ে দেওয়ার এই দুর্দান্ত র্যাম্পেজের পেছনে সুয়ারেজের জাদু এবং তরুণ প্রতিভাদের এক চমকপ্রদ সমন্বয় দেখার মতোই। চলুন বিস্তারিত জানি কিভাবে নো মেসি নো প্রবলেম ধারণাটি সত্য প্রমাণ হলো। সানডে রাতেই ইন্টার মিয়ামি প্রমাণ করে দেয় যে তাদের আক্রমণ চমকপ্রদ হতে পারে, যদিও তাদের কিংবদন্তি মেসি রেস্টে থাকেন। প্রথমার্ধে ভেনেজুয়েলার তরুণ প্রতিভা টেলাস্কো সেগোভিয়া মাত্র 6 মিনিটেই গোল করে ম্যাচের সূচনা করেন। এরপর 37 মিনিটে তাদেও আলেন্দে সুয়ারেজের পাসে গোল করেন, যা ম্যাচের গতিকে দ্বিগুণ করে দেয়। হাফ টাইমের ঠিক আগেই সেগোভিয়া আরেকটি সূক্ষ্ম গোল করে 3-0 এর মজবুত স্কোরলাইন প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ার্ধে সুয়ারেজ নিজেও একটি গোল করে ডাইনামোদের উপর নিজেদের আধিপত্য আরও স্পষ্ট করে তোলেন। প্রতিপক্ষের পক্ষ থেকে নিকোলাস লোদেরও একটি কনসোলেশন গোল করেন, কিন্তু তা টালবার কষ্টের মেজাজে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। টেকটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখা যায় ইন্টার মিয়ামির আজকের পরিকল্পনা ছিল সঠিক। গোলপ্রসূ আক্রমণ দলটি প্রথমার্ধে খুবই ক্লিনিক্যাল এবং দ্রুত ফলাফল দিতে সক্ষম হয়। হিট অন দ্য ব্রেক দলের তীব্র কন্ট্রোল এবং দ্রুত পাসের খেলা হিউস্টন ডাইনামোকে পুরোপুরি আউটপ্লে করতে সহায়ক হয়। সুয়ারেজের প্রভাব তার 1 গোল এবং 3 অ্যাসিস্ট ম্যাচের এমভিপি হিসেবে তার অবদানকে স্পষ্ট করে, যা দেখায় যে মেসি না থাকলেও ইন্টার মিয়ামি আক্রমণে প্রবল হতে পারে। তুলনামূলকভাবে বললে মেসি থাকলে হয়তো আক্রমণে আরও কিছু বিশেষ মুহূর্ত হতো, কিন্তু আজকের ম্যাচে দেখা গেল নো মেসি নো প্রবলেম। এই মন্ত্রে সুয়ারেজ যেন বলে দেন, আজ আমার আক্রমণ, আমার নিয়ম। একদিকে ইন্টার মিয়ামির তরুণ সেগোভিয়া যেন বলছেন, আমি তো হ্যাটট্রিকেরও পথে ছিলাম, আর অন্যদিকে সুয়ারেজ তার অসাধারণ পাসিং ও ফিনিশিং দিয়ে সমগ্র দলের নাম রঙিন করে তোলেন। হাস্যরসাত্মকভাবে বলতে পারি, যদি কেউ বলতো মেসি ছাড়া খেললে আমাদেরকে বাঁচতে হবে, তবে সুয়ারেজ এখন আমাদের সুপার হিরো। এটাই ছিল আজকের ফুটবল নাটকের মজা। এই ম্যাচের প্রেক্ষাপট আরও গভীরে গেলে বোঝা যায় টিমের দৃঢ় পরিকল্পনা। ইন্টার মিয়ামি তাদের রেস্ট ও রিকভারি নীতির মধ্য দিয়ে মেসিকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে পরবর্তীতে আরও বড় ম্যাচে তিনি পূর্ণ শক্তিতে ফিরে আসতে পারেন। সুয়ারেজের ক্লাবের বহুমুখী অবদান, তার অসাধারণ পারফরমেন্স কেবল একটি গোল বা অ্যাসিস্ট নয়, বরং পুরো দলের মনোবল ও আক্রমণাত্মক চেতনা জাগিয়ে তোলে। প্রতিপক্ষের দুর্বলতা হিউস্টন ডাইনামো আজকের দিনে ঠিকমতো সাড়া দিতে পারেনি। তাদের ম্যানেজার বেন অলসনের পিছনে আরও প্রশ্ন উঠেছে, যা দলের সামগ্রিক পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতের ইঙ্গিত ইন্টার মিয়ামির আগামী ম্যাচে যেমন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের জামাইকান সাইডে ক্যাভালিয়ারের বিরুদ্ধে খেলা, সেখানে এই জয় তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। সারসংক্ষেপে আজকের ম্যাচে ইন্টার মিয়ামি প্রমাণ করে যে টিম স্পিরিট ও কৌশলগত পরিকল্পনা মেসি ছাড়া হলেও সুয়ারেজ ও তরুণদের সাহসী খেলা দলকে একটি নিশ্চিত জয়ে নিয়ে গেছে। সুয়ারেজের এমভিপি অবদান, তার গোল এবং অ্যাসিস্টগুলো স্পষ্টভাবে দেখিয়েছে যে ইন্টার মিয়ামির আক্রমণিক শক্তি শুধু একজন তারকার উপর নির্ভর করে না। প্রতিপক্ষের দুর্বলতা ও পরবর্তী চ্যালেঞ্জ হিউস্টন ডাইনামো এই ফলাফলের কারণে তাদের শুরুর দিকে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছে, আর তাদের জন্য আগামী ম্যাচগুলোতে পুনরায় ওঠানোর সুযোগ আছে। আগামীতে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে জোরদার প্রত্যাশা তৈরি করছে এবং পরবর্তী ইনফর্ম চার্লটের বিরুদ্ধে আরও এক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এ জয়ের আলোয় দেখা যাচ্ছে যে মেসি না থাকলেও দলটি তাদের আক্রমণাত্মক শক্তি নিয়ে ফিরে আসতে সক্ষম।